তো এখন আমরা একটা সার্টেনের একটা ডিজাইন করব মুভ নাম্বার সহ, এবং মুভ নাম্বার আমরা সিলেক্ট করে তারপরে করব, ডিজাইনটা করব। সো আমরা সাপোজ মুভ নাম্বার ফর্মুলা নাম্বার 1 9/1 ধরলাম, ঠিক আছে। সাপোজ এখন 9/1 আসলে কেন দিয়েছি এটা ক্লাসে করাইছিল, তো এক্সপ্লেন করতে ইজি হবে। সো 9/1 এটাতে মুভ নাম্বার কত হবে সেটা বার করতে হবে। এখন স্টেপ 1 হয়েছে আমার রিপিট সাইজ কত সেটা বার করতে হবে। রিপিট সাইজ আমরা বার করতে পারি 9 আর 1 10, তার মানে রিপিট সাইজ হচ্ছে 10 × 10। ক্লিয়ার? এখন যেটা করতে হবে স্টেপ নাম্বার 2, যে এই রিপিট সাইজের যে 10, এই 10টারে বিভিন্ন নামতা আকারে ভাগ করতে হবে। কিভাবে আমি দেখাই। সো দেখেন আমি এখানে নামতা আকারে ভাগ করছি, আসলে নামতা না, মানে এমন কয়েকটা জোড়া বার করছি যেগুলা যোগ করলে 10 পাওয়া যায়। ক্লিয়ার? এখন এখান থেকে আমার ওই মুভ নাম্বারটা সিলেক্ট করব এই ক্যাটাগরির সাথে মিলায়া। সো এখান থেকে স্টার্ট আসল কাহিনী। দেখেন আমি যদি 0 এই ফার্স্টেরটা চিন্তা করি, 0 আর 10, এই 0 আর 10-এর মধ্যে এটার সাথে কম্পেয়ার করতে হবে। ফার্স্টে হচ্ছে ক্যান্ট বি 1, এটা কোনোটাই 1 না, ঠিক আছে। ক্যান বি ইকুয়ালস টু রিপিট সাইজ, মানে রিপিট সাইজের কোনো একটা নাম্বারের সমান হতে পারবে না। সো এই জায়গাতে এই জোড়ার মধ্যে 10টা আমার রিপিট সাইজের নাম্বারের সমান, সো আমি এটা ক্রস, এটা আমার চুজ হবে না। সেকেন্ডটা ফার্স্টের লাইনটাই বিট করে, ক্যান্ট বি 1 1-এর সাথে মিলে, সো এটা বাদ। এরপরেরটা হচ্ছে 2 + 8, মানে 2 আর 8। এখানে আমার কীভাবে করব দেখেন, যে ক্যান নট বি 1, ঠিক আছে। কান্ট বি রিপিট সাইজের সমান হতে পারবে না, এটাও ঠিক আছে। কান্ট বি 1 লেস দেন RS, তার মানে রিপিট সাইজ কত আমার 10, 10-এর থেকে 1 কম হতে পারবে না। 10-এর থেকে 1 কম গেলে কি 9, ওই 9 হতে পারবে না, এখানে কিন্তু 9 নাই। সো 3 নাম্বারও ফিল আপ করে। 4 নাম্বার কান্ট বি ফ্যাক্টর অফ RS, তার মানে হচ্ছে এই দুইটা দিয়ে যদি আমি ভাগ করতে যাই, এই দুইটার কোনো একটারে দিয়ে যদি আমি ভাগ করি 10-রে, আমার পূর্ণ সংখ্যায় রেজাল্ট আসা যাবে না, পয়েন্ট আকারে আসতে হবে। সো 2 দিয়ে 10-রে ভাগ দিলে কিন্তু 5 আসে, তো দশমিকওয়ালা সংখ্যা আসে না। সো আমার যেহেতু এইটার কারণে যদি আমার নিয়ম ভাঙতেছে, সো আমার এইটাও বাদ। এরপরে এসে 3 আর 7 হিসাব করি, এগুলো তিনোটা মিলে, কারণ এই তিনোটার কোনোটাই মানে মানে কনফ্লিক্ট করে না আমার রুলসের সাথে। 4 নাম্বারটা দেখি ক্যান্ট বি ফ্যাক্টর অফ RS, মানে দশমিক রেজাল্ট আসতে হবে। 10-রে 3 দিয়ে ভাগ করলে রেজাল্ট কি আসে? দশমিকে আসে। 10-রে 7 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে কি? দশমিকে। সো আমি মনে হইতেছে এটা চলে। আচ্ছা আমি বাকিগুলোও করি, যে কান্ট বি মাল্টিপ্লায়ার অফ RS। এখন এই 3-এর সাথে কত গুণ করলে 10 হয় এমন কি কোনো নাম্বার আছে? নাই। 7-এর সাথে কত গুণ করলে 10 হয় এমন কি কোনো নাম্বার আছে? নাই। সো সব যেহেতু মিট করে, সো আমার এই জোড়াটা যায় 3 আর 7। সিমিলার ওয়েতে আমি 4 আর 6-এর জন্য দেখব, যে 4 1-এর সমান না, রিপিট সাইজের সমান না, ক্যান বি 1 লেস দেন, এটাও ঠিক আছে। কান্ট বি ফ্যাক্টর অফ আমি যদি 10-এর 4 দিয়ে ভাগ দিই তাহলে কি আসে জানেন? দশমিক আসে। 6 দিয়ে ভাগ দিলেও দশমিক আসে, এবং এগুলার মাল্টিপ্লায়ার হিসাবেও আসে না। লাইক 4-এর সাথে কত গুণ করলে 10 আসে এরকম কোনো নাম্বার নাই, 6-এর সাথে কত গুণ করলে 10 আসে এরকম কোনো নাম্বার নাই। সো এটা সিলেক্টেড, 4 আর 6 সিলেক্টেড। 5 আর 5-এর ক্ষেত্রেও কি সেম? দেখেন এই তিনটা মিট করে শিওর। ক্যান বি ফ্যাক্টর অফ মানে 5-রে যদি ভাগ করি তাহলে কি আসে? 2 আসে, দশমিক। সো আমার এটা বাদ। তো আমার সিলেক্টেড কারা? এই 4টা অঙ্ক, 3 7 6 4। এখন 3 4 6 7 এই নাম্বারগুলোর মধ্যে এই নাম্বারগুলো আমার মুভ নাম্বার হিসেবে সিলেক্টেড হয়েছে। এখন এখান থেকে যে কোনো একটা চুজ করে তারপরে আমার বাকি কাজটা ওই আগে যেভাবে দেখাইছি সেভাবে করতে হবে। ক্লিয়ার? এখন ব্যাপারটা হচ্ছে কোনটা করব। সবথেকে স্মার্ট আইডিয়া হয়েছে সবথেকে যে ছোট সেটা দিয়ে স্টার্ট করা, তাহলে টাইম কম লাগবে এবং ইজিলি করা যাবে কাজটা। সো আমি মুভ নাম্বার 3 সিলেক্টেড করলাম, ওই অনুযায়ী আমি এটা করব। সো এখন করি। সো আমার এখন আমার ঘরটা আঁকা হয়েছে, এখন আমার এটা আঁকতে হবে। এখন এটা আমি বুঝতে হবে যে ওয়ার্প সার্টিন নাকি ওয়েভ সার্টিন।
যদি 1 নিচে থাকে তাহলে ওয়ার্প 13। এখন ওয়ার্প 13 আমরা স্টার্ট করি কি দিয়ে? গ্যাপ দিয়ে, মনে আছে? আর ফর্মুলা মুভ নাম্বার কত?